আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ ৪-এ একটি বিশেষ দল, তাদের নাম না উল্লেখ করে আমি পাচ্ছি না, ধানের শীষ প্রতীক নিয়ে যারা নির্বাচন করছেন, যারা এই এলাকার মানুষ না, ভিন্ন এলাকার মানুষ, তারা বিভিন্ন সন্ত্রাসীদেরকে বাইরে থেকে এই এলাকায় নিয়ে এসে মহড়া দিচ্ছে, যেটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এই বিষয়গুলো আমরা যথাযথ ডিসি, এসপি, প্রশাসনিক যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা অবহিত করেছি, ওসি সাহেবরা আমরা অবহিত করেছি। আমরা শুরু থেকেই আমাদের নির্বাচনী যে মিটিংগুলো হবে সেই মিটিংগুলোর একটা তালিকা সহকারী রিটার্নিং অফিসার টিওনো কালীগঞ্জ তাকে এবং রিটার্নিং অফিসার ডিসি ঝিনাইদহ তাকে অবহিত করে রেখেছি। আমাদের প্রোগ্রামটা ছিল আগামীকাল অর্থাৎ ৯ তারিখ। আমরা ৯ তারিখে প্রোগ্রাম দেওয়ার পর অন্যরা আমাদের অনেক দিন পর এই একই দিনে তারা কর্তৃপক্ষকে চিঠি দেয়। চিঠি দিলে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা প্রথম চিঠি দিলেও আমরা চেয়েছি যাতে আমাদের এই নির্বাচনী এলাকার কোনো বিভেদ তৈরি না হয়, কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। সেই জন্য আমরা পরবর্তীতে আমাদের প্রোগ্রাম আজকে ৮ তারিখে আমরা দিয়েছি এবং আপনারা বিভিন্ন প্রচার মাধ্যমেও জানতে পেরেছেন, মিডিয়াও অবহিত আছেন। কিন্তু আমরা আজকে সারাদিন কি লক্ষ্য করলাম, বিশেষ করে গতকাল থেকে এবং গত ২-১ দিন আগে থেকেই ধানের শীষ প্রতীকের যারা নেতৃত্ব দিচ্ছেন, অর্থাৎ ধানের শীষ প্রতীক এবং তাদের নির্বাচনী প্রধান এজেন্ট সহ যারা দায়িত্বে আছেন, তাদের প্রত্যক্ষ মদদে আমার বিভিন্ন নির্বাচনী অফিসগুলো ভাঙচুর করা হয়েছে। পুকুরে মনোরপুরে আমার ওই এলাকার যারা স্বতন্ত্র প্রার্থী কাপ-পিসের সমর্থক, তাদের উপর হামলা করা হয়েছে, তাদের দোকানপাট লুটপাট করা হয়েছে। পরবর্তীতে ৫ নম্বর ওয়ার্ড অর্থাৎ নিশ্চিন্তপুর আমার বাড়ি, আপনারা জানেন, সেখানেও একটা নির্বাচনী অফিস করা হয়েছে। সেই নির্বাচনী অফিসে গিয়ে যখন আমার নির্বাচনী কার্যক্রমে যারা জড়িত তারা বিভিন্ন জায়গায় ভোট প্রার্থনা করার জন্য প্রচারে নামছে, শুধুমাত্র ওই অফিস দেখাশোনা করার জন্য একজনকে নিয়োগ করা আছে, সে ছিল, তারা হঠাৎ করে রামদা দাও নিয়ে সেই অফিসে ভাঙচুর করে। পরবর্তীতে আমরা এই অফিসে চেয়ার টেবিল এবং আমাদের ২-৩টা মোটরসাইকেল ছিল এই অফিসের ভিতরে। এই মোটরসাইকেলগুলো এমনভাবে ভাঙচুর করা হয়েছে, রামদা দিয়ে কোপানো হয়েছে। আপনারা ওই দিন যারা উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন এই মোটরসাইকেলগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ওখান থেকে এটা ভাঙচুর করে আমাদের হেলাই গ্রামে, সেখানে আমাদের আপনারা জানেন আমাদের একটি সম্প্রদায় আছে, তাঁতি সম্প্রদায়, তারা খুব শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে ধমক দেওয়ার জন্য সেখানে সেই অফিসটা ভাঙচুর করা হয়। আমরা পাল্টা কোনো ব্যবস্থা গ্রহণ করি নাই আমাদের পক্ষ থেকে, কারণ আমরা জানি এই নির্বাচন কন্ডাক্ট করার মূল দায়িত্বে যে রিটার্নিং অফিসার আছেন, সহকারী রিটার্নিং অফিসার আছেন, প্রশাসন আছেন, তাদের প্রতি সম্মান রেখেই তাদের দায়িত্বে তারা সেগুলো তদন্ত করে একটি ব্যবস্থা নেওয়ার কথা। কিন্তু আমরা এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখি নাই।